4 ডিসেম্বর 2024। আজকে দেখব ঢাকা থেকে কলম্বো অর্থাৎ বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা বিমান ভাড়া। 4 ডিসেম্বর হওয়াতে আমরা 10 দিন পিছিয়ে 14 ডিসেম্বর 2024 যাওয়া এবং রিটার্ন 18 ডিসেম্বর, অর্থাৎ 5 দিনের ট্যুর। যারা শ্রীলঙ্কা যায় অবশ্যই ঘোরার জন্য যায়। আর শ্রীলঙ্কা ঘোরার জন্য একটা নর্মাল ঘুরতে গেলে 5 দিনই যথেষ্ট, কারণ আমি এর আগে 11 দিন ঘুরে আসছিলাম। বিশেষ কিছুই নাই, গুরুত্বপূর্ণ জায়গাগুলো ঘুরতে চাই। যারা স্লো ট্রাভেলার, যারা অনেক ঘুরতে চান, তাদের জন্য অন্য হিসাব। যদি আমি এখন দেখি সবচেয়ে চিপ রেটের ফ্লাইটটা, তাহলে ইন্ডিগো এয়ারলাইন্সে দেখা যাচ্ছে। তবে দীর্ঘ একটা ট্রানজিট আপনাকে পূরণ করতে হবে, প্রায় 41,764 টাকা খরচ করতে হবে আপনাকে। ফ্লাইটে এরকম হবে ঢাকা থেকে মুম্বাই, এবং মুম্বাইকে 19 ঘন্টা 5 মিনিট আপনাকে মুম্বাই এয়ারপোর্টে বসে থাকতে হবে, কোনো ধরনের ভিসা লাগবে না। মুম্বাই থেকে কলম্বো চলে যাবেন, যেটা 2 ঘন্টা 45 মিনিট। তাছাড়া আসার সময় আপনাকে 15 ঘন্টা 5 মিনিট আরেকটা ট্রানজিট, অর্থাৎ কলম্বো থেকে মুম্বাই এবং মুম্বাই থেকে ঢাকা। তো আমি যদি বলি সবচেয়ে ফাস্টেস্ট ফ্লাইট, তাহলে আপনাকে শ্রীলঙ্কা এয়ারলাইন্স সরাসরি 2,03,638 টাকা। এই ফ্লাইটে কি যাবেই না। তাছাড়া আপনার থাই এভারেস্ট 75,433 টাকা। তবে আপনি ডেটটা চেঞ্জ করে দেখতে পারেন শ্রীলঙ্কা এয়ারলাইন্সের ফ্লাইট পান কি না। ওকে, আমি ডেটটা যদি চেঞ্জ করে 14 ডিসেম্বরের জায়গায় যদি 20 ডিসেম্বর এবং 27 ডিসেম্বর আসা, তাহলে তো ফ্লাইটের মূল্যটা কমে আসতেও পারে। তাছাড়া শ্রীলঙ্কা এয়ারলাইন্স সরাসরি ফ্লাইট পেলে এটা আরেকটা ভালো। তবে এখানে দেখা যাচ্ছে ট্রানজিট কমিয়ে আনছে এয়ার ইন্ডিয়া, যেটা 54,590 টাকা। তো দাদা ফাস্টেস্ট ফ্লাইট শ্রীলঙ্কা এয়ারলাইন্সে আপনি 72,934 টাকায় রিটার্ন টিকিট পেয়ে যাবেন।